জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের চমৎকার দৃশ্য, চোখ জোড়ানো দৃশ্য। সত্যি নতুন বাংলাদেশ, শিবিরের বাংলাদেশ। শিবির তার অধিকার ফিরে পেয়েছে, এক অন্যরকম অনুভূতি। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা শিবির করেছেন তাদের কাছে এটা অসাধারণ অনুভূতি। একটা দেশ নতুনভাবে স্বাধীন হলে, পরাধীনতার শিকল থেকে মুক্তি পেলে যে অনুভূতি, সত্যি সেরকম অনুভূতি। 1971 সালে পাক হানাদার বাহিনীর কাছ থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এদেশের মুক্তিকামী জনতার যে অনুভূতি ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের অনেকটা সেরকম অনুভূতি। দর্শক, ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ যুগান্তকারী একটা ঘটনা ঘটে গিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া করছি যে না, বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়, যার নাম ছিল একসময় মুসলিম বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়া যেত না, কোরআন তেলাওয়াত করা যেত না, ইসলামের দাওয়াত দেওয়া যেত না, তাহলে তাদেরকে হত্যা করা সম্পূর্ণভাবে বৈধ ছিল। পাখির জীবনের চাইতে তাদের জীবনের মূল্য কম ছিল। সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান অডিটোরিয়ামে সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাখা ইসলামী ছাত্র শিবির আয়োজিত 54তম মহান বিজয় দিবস কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান। পুরস্কার প্রদান শেষে আস্ক শিবির নো শিবির সেশনে ছাত্র শিবির নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জিজ্ঞাসার জবাব দিয়েছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমার দেশ সহ বিভিন্ন পোর্টাল এটা লাইভ দেখিয়েছে। হাজারো শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গা থেকে এটা সরাসরি দেখেছে। চমৎকার উত্তর দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবিরকে গ্রহণ করছে, শিবিরকে ক্রিটিক্যালি প্রশ্ন করছে, শিবির তাদেরকে সন্তুষ্ট করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবির এখন ওপেন প্রোগ্রাম করছে। ছাত্র দলের কিংবা এই বামপন্থী পান্ডারা শিবিরকে ঠেকাতে পারছে না, পারবে না, মানে ওরা মাইনাস হয়ে যাবে চালাকি করতে গেলে। সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে, সেখানে শিবির জিতবে, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জিতবে। এতদিন যারা ফেসিবাদী রাজনীতি করত, এদেরকে শিক্ষার্থীরা ভোট দিবে না। নতুন বাংলাদেশে শিবির অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। শিবির এই প্রোগ্রামকে ঘিরে আমার কাছে সবচাইতে আকর্ষণীয় দিক ছিল শিবিরের সাবেক একজন সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলেন অ্যাডভোকেট শাকিল সম্ভবত নাম, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, কিন্তু তার বক্তব্য শুনে আমি ইমপ্রেসড, তার অনুভূতি শুনে আমি ইমপ্রেসড। কান্না করছিলেন। কি ভয়ানক দৃশ্য ছিল! এটা কি বাংলাদেশ ছিল না আবু গারিব কারাগার ছিল? এটা কি বাংলাদেশ ছিল না ফিলিস্তিন ছিল? ইসরায়েল কর্তৃক অধিকৃত কোনো ফিলিস্তিনের ভূখণ্ড ছিল? এগুলো কি ছিল বাংলাদেশে? এই জন্য আমরা যে বলি যে 5 আগস্ট দ্বিতীয়বার দেশটা স্বাধীন হয়েছে, 5 আগস্ট দ্বিতীয়বার দেশটা স্বাধীন হয়েছে, এটা অনেকে মানতে চান না। যারা মানতে চান না তারা শিবিরের প্রোগ্রামটা একটু অনলাইনে আমার দেশের পোর্টালে গিয়ে দেখেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি ছিল আর এখন কি, মানুষকে কিভাবে ডিহিউম্যানাইজ করা হয়েছিল। এর চাইতে বড় স্বাধীনতার কি হতে পারে? 71 সমপর্যায়ে স্বাধীনতা অ্যাটলিস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয়েছে। এমন পরিস্থিতি ছিল যে যার নাম সাব্বির, তাকে শিবিরের লোকজন বলতো যে সাব্বির বলে ডাকবা না দূর থেকে, কারণ সাব্বির বললে শিবির শিবির শোনা যায়। সাব্বির শিবির প্রায় এক। শিবির এই নামটা উচ্চারিত হয়েছে, কেউ করেছে, এই গন্ধ পেলেও তাকে হত্যা করত, অথবা তাকে হাত পা ভেঙে একেবারে পঙ্গু করে দিত, তার ছাত্রত্ব বাতিল করত। কি ভয়ানক অবস্থা ছিল! সাব্বির নাম, সে নামটা ডাকার সাহস ছিল না। পাকিস্তানিরা কি বাংলাদেশে এরকম কিছু করেছিল? প্যান্ট খুলে সে মুসলমান না হিন্দু এগুলো চেক করে তারপরে তাকে প্রথমে তো আধামরা করা হয়েছে হিন্দু শিক্ষার্থীকে, তারপর প্যান্ট খুলে প্রক্রিয়া বলে চেক করেছে। তারপর যে দেখেছে না সে মুসলমান না, তারপরে বুঝেছে শিবির না, তারপরে পুলিশের হাতে তুলে দিয়েছে। আর যদি বসতো যে শিবির, তাহলে ওখানে মারার অনুমতি দিত। আচ্ছা, পাকিস্তান আমলে এরকম ঘটনা তো আমার জানা নেই। কি ভয়ানক অবস্থা ছিল দর্শক!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাখি আসতো, শিবিরের এই শাকিল ভাই জানাচ্ছেন, যেটা যদি কেউ সে পাখি মারতো তাহলে 500 টাকা জরিমানা দিতে হতো। আর তখনকার সময়ে 500 টাকা জরিমানা মানে এখনকার সময় প্রায় 5,000 টাকা, বড় কিছু। আর শিবির যদি কেউ মারতো তাহলে সেখানে পার্টি হতো। শিবির মারলে কোনো সমস্যা নেই, শিবির ধরতে পারলে মেরে ফেলতো, শেষ। এই আবু গারিব কারাগারের মতো একটা ভূখণ্ড, ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড অধিগ্রহণ করেছে, এরকম একটা ভূখণ্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে আজকে মুসলিম ছাত্ররা, ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে তার ব্যানার টানি প্রোগ্রাম করতে পারছে। 5 আগস্ট দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে বলে এটা সম্ভব হচ্ছে। অসাধারণ দৃশ্য, ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ঘটনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বা 1989 সালের বা 90 দশকের পর থেকে সবচাইতে বড় ঘটনা এটা, যে শিবিরে বা প্রকাশ্যে প্রোগ্রাম করতে পেরেছে। মাঝখানে কেউ কেউ বাড়াবাড়ি করতো যে শিবির থাকলে তারা এই করবে না, সেই করবে না, অমুক তমুক, কিন্তু দেখা যাচ্ছে তারাই বাতিল, কারণ সাধারণ শিক্ষার্থীরা শিবিরকে পছন্দ করে। অ্যাডভোকেট শাকিল আহমেদ এই স্মৃতিচারণ করেছেন। এখানে সাদিক ক্যান থেকে শুরু করে জাহিদুল ইসলাম এবং মহিবুর রহমান মুহিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি, অত্যন্ত স্মার্ট ছেলে, তারা সবাই শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর দিয়েছেন। তবে সবাই সুন্দর উত্তর দিয়েছেন, কোনো সন্দেহ নেই। তারপর আমি বলবো যে শিশির মনির ইজ ইউনিক, বাংলাদেশে আর কোনো শিশির মনির নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকার মধ্যে বা পাশে, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, এইসব জায়গায় শিশির মনিরকে রাখার চেষ্টা করেন। এক শিশির মনির থাকলে এই অনুষ্ঠান ওয়েট কয়েক গুণ বৃদ্ধি পেত। তিনি যেভাবে প্রশ্ন উত্তর দিতে পারেন এভাবে কেউ পারে না। তিনি যেভাবে অন্যকে সন্তুষ্ট করতে পারেন উত্তর দিয়ে, কনভিন্স করতে পারেন, এটা অন্য কেউ পারে না। শিশির মনির, মির্জা গালিব ইজ ইউনিক। অতএব শিশির মনির যেহেতু বাংলাদেশে আছেন, এ ধরনের প্রোগ্রামে যান, কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামে তাকে নেওয়া হয়েছে, শিশির মনিরকে রাখতে পারলে ভালো হতো। ওভারঅল এই প্রোগ্রামটাই হচ্ছে একটা হিস্ট্রিক্যাল অ্যাচিভমেন্ট। দর্শক, আল্লাহর কাছে শুকরিয়া যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে, আসলে বাংলাদেশ 5 আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিনা। আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি, আলহামদুলিল্লাহ। শিবিরের প্রোগ্রামের তাৎপর্য এবং গভীরতা বিশ্লেষণ করতে হলে আপনি জাস্ট একটা বিষয় খেয়াল করেন। শাকিল ভাই তার আলোচনা যেটা বলেছিল, 2002 সালে ঘটনা, তখন কিন্তু বিএনপি জামাত ক্ষমতায়, মানে বিএনপি জামাত ক্ষমতায় বাংলাদেশে। খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী, যে খালেদা জিয়া শিবিরকে পছন্দ করতেন, বিএনপির মন্ত্রীরা শিবিরের সদস্য সম্মেলনে আসতো, সেই শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্যাতিত হতো, শিবির সন্দেহে হত্যা করা হতো, পিটানো হতো, 5 তলা থেকে ফেলে দেওয়া হতো। কেউ কিছু বলতে পারতো না। এটা কি আলাদা কোনো ভূখণ্ড ছিল? বিচ্ছিন্ন কোনো দ্বীপ ছিল বাংলাদেশ থেকে? খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শিবির উপর ভয়ানক নির্যাতন চালানো হতো। এর মানে যুগে যুগে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশ আসলে বাংলাদেশ ছিল না, পরাধীন একটা ভূখণ্ডের মতো ছিল অনেক অনেক জায়গা। 5 আগস্ট সত্যিকার অর্থে স্বাধীন হয়েছে। কে সরকার, কে এগুলো দেখার বিষয় না, সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ, শিবিরের বাংলাদেশ।